الله لا منظور إلا الله لا رحمن إلا الله لا إله إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اختتم إبراهيم عليه الصلاة والسلام بعد 80 سنة واختتن بالقدوم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनियाए सदाकत में तेरा नाम रहेगा दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह पाक का शुक्र है मुझे जे अल्लाह जल्ला शानु आमना नवारो अल्लाह रब्बुल आलमीन जिलकत मशश प्रांते আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আকে নন্দর তাজদারে মদিনা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাওনাইন নবী আকরাম আশরাফুল নবী আযমুল নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ, একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসের সংক্ষিপ্ত তাফসীর পেশ করার প্রয়াস চালাবো আমার তৌফিক বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো কুরবানির ইতিহাস। কুরবানি কোত্থেকে আসলো? যেহেতু কুরবানি ঈদুল আজহা এবং কুরবানি অতি সন্নিকটে, সেহেতু আমরা আলোচনা করব মানুষ যে কুরবানি দেয় সেই কুরবানিটা কোথায় থেকে আসছে। প্রথম আমরা জানব কুরবানি এটা নতুন কোনো বিষয় না। কুরবানি এটা অত্যন্ত পুরানো একটা বিষয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ কুরবানি করতেছে, ভবিষ্যতে যারা আসবে, যারা করতেছে, করবে, সবগুলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কুরবানি শুরু হয়েছে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু আমরা যেই কোয়ালিটিতে, যেই অবস্থাতে, যেই পদ্ধতিতে কোরবানি দেই সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন বংশ বিস্তারের জন্য। এক একজন নবীর শরীয়ত ছিল ভিন্ন। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল আপন ভাই বোনকে বিবাহ করতে পারবে, কিন্তু বর্তমানে শরীয়ত আপন ভাই আপন বোনকে বিবাহ করতে পারবে না, সৎ বোনকেও বিবাহ করতে পারবে না, মা দুইটা বাপ একটা, এভাবে আত্মীয় সম্পর্কতা রেখে বিবাহ করা যাবে না। আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম যত সন্তান ভূমিষ্ঠ করেছেন, প্রসব করেছেন, উনি যে সময় সন্তান প্রসব করত জোড়া প্রসব করত। এটা আল্লাহ পাকের ইচ্ছা। যমজ সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এভাবে সন্তান প্রসব করত। সন্তান হয়েছে একই প্রসবের সময়, একজন সন্তান একজন মেয়ে সন্তান, একজন ছেলে সন্তান প্রসব করত। তারপরের ধাপে একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান, তারপরের ধাপে একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান। ঘটনাক্রমে এমন ঘটনা ঘটে গিয়েছিল, আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করার সময় হাবিল নামে একজন সন্তান প্রসব করেছিল, কাবিল নামে একজন সন্তান প্রসব করেছিল। হাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল কালো, একেবারে কুৎসিত। কাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল সুন্দরী। এই সুন্দর মেয়েকে বিবাহ করার জন্য কাবিল একেবারেই রাজি
সময়ে শরীয়ত ছিল ভিন্ন। অর্থাৎ যে ছেলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে ওই ছেলে ওই মেয়েকে বিবাহ করতে পারবে না। অতএব পরবর্তী দ্বিতীয় ধাপে যেই মেয়ে ছেলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, প্রথম ধাপের ছেলে দ্বিতীয় ধাপের মেয়ে, প্রথম ধাপের মেয়ের সাথে দ্বিতীয় ধাপের ছেলে বিবাহ করতে পারবে। অর্থাৎ করস কাবিল বলতেছে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোনটা হচ্ছে সুন্দরী, আমি তাকে বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত ভিন্ন, এভাবে বিবাহ করতে পারবে না। কাবিল বলতেছে না, বিবাহ আমি এটাকেই করবো, আমি কালো মেয়ে কালো বোনকে বিবাহ করবো না, আমার সাথে যে হয়েছে সুন্দরী তাকেই বিবাহ করবো। কি আর করবে, শরীয়তকে তো আর উপেক্ষা করা যায় না। আদম আলাইহিস সালাম বলছে ঠিক আছে, তুমি যেহেতু তোমার সাথে যে বোন হয়েছে সুন্দরী তাকে বিবাহ করবা, শরীয়তের নিয়ম তো এটা না, তো তুমি কুরবানি করো, আল্লাহ রাস্তায় কোনো একটা বস্তু উৎসর্গ করো, যদি এটা কবুল হয় তাহলে তোমার সাথে এটা বিবাহ দেওয়া হবে। তো কাবিল শাক সবজি গমের ব্যবসা করতো, এগুলি বিষয়ে কৃষিকাজ করতো, আর হাবিল গরু ছাগল দুম্বা এগুলি লালন পালন করত। আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম, তোমরা যে কাজ করো সেখান থেকে প্রিয় বস্তুটাকে পাহাড়ের মধ্যে রেখে আসবা, আসমান থেকে আগুন আইসা জ্বালা দিলে যাবে, জ্বালিয়ে দেওয়া হবে, বোঝা যাবে তার কুরবানি কবুল হয়েছে। তো হাবিল সে তো পশু পাখি লালন পালন করতো, সে কাজই ছিল তার, সে একটা দুম্বা পাহাড়ের মধ্যে রেখে আসছে। কাবিলও শাকসবজি গম পাহাড়ের মধ্যে রেখে আসছে, আসমান থেকে আগুন আইসা অগ্নিশিখা আইসা হাবিলের যে দুম্বাটা ছিল সেই দুম্বাটাকে জ্বালিয়ে দিল। কাবিলেরটাকে আর জ্বালানো হয় নাই। বোঝা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাবিল তো মানতেছে না, না আমি এটা মানি না, আমি তাকে হত্যা করব, আমার সাথে যে বোন হয়েছে সুন্দরী বোন তাকে আমি বিবাহ করব, আমি কালো বোনকে বিবাহ করব না। তা আমাদের শরীয়তের কথা না, আদম আলাইহিস সালামের শরীয়তের কথা আমি বলতেছি। তো কাবিল চিন্তা করলো হাবিলকে সে মারবে, খুন করবে। তখন হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরটাকে কবুল করেন, যারা মুত্তাকি যারা খোদাভীরু তাদেরটাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে নবীকে লক্ষ্য করে বলেন, আমার হাবিব ফাতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত অবস্থা তাদের সামনে তাদেরকে বলে দেন। আদম আলাইহিস সালামের দুই সন্তানের অবস্থা তাদেরকে বলে দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তারা দুইজন সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছিল, উৎসর্গ করেছিল। দুইজনের মধ্যে থেকে একজন একটা কবুল করেছে, আরেকজন একটা কবুল করে নাই। তখন قال لأقتلنك, কাবিল বলল قال الحارث কাবিল قال لقتل কাবিল, কাবিল বলল আমি অবশ্যই অবশ্যই তোমাকে খুন করবো, তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করবো। এই অবস্থায় ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল এই অবস্থায় বলল আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরটাকে কবুল করেন, মুত্তাকিদেরকে কবুল, মুত্তাকিদের কুরবানিটাকে কবুল করেন। এক পর্যায়ে কাবিল হাবিলকে মেরে ফেলল। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম খুনি হলো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। এই জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে খুন করে তাহলে তার একটা গুনাহ কাবিলের আমলনামায় যাবে। কারণ খুন বিষয়টা সে জারি করেছে। বর্তমানে যেই সমস্ত ব্যক্তিরা গুনাহের কাজ জারি করে যায়, এর একটা গুনাহ
তার আমল নামায় পড়বে, আর যে নেক কাজ জারি করে যায় একটা নেক আমল তার আমল নামায় পড়বে। যেমন চলচ্চিত্রের নায়ক সে একটা ছবি করে গেল, এই ছবিটা যত মানুষে দেখবে এর একটা গোনা যে ছবি করছে তার আমল নামায় যাবে। ঠিক তদ্রুপ কোনো একজন ব্যক্তি মসজিদ করেছে, এই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে এর একটা সব মসজিদ বানানোওয়ালার আমল নামে পড়বে বলে সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের সন্তান কাবিলা খুন করছে, তা সেই খুন হত্যা করাটা জারি করে দিচ্ছে বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে তার একটা গুনাহ, খুন করার একটা গুনাহ কাবিলের আমল নামে। তো সেখান থেকে কুরবানি আসতে আসতে মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। আমরা যেভাবে কুরবানি দেই এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল থেকে শুরু হয়েছে। গরু জবাই করা, দুম্বা দেওয়া, উট দেওয়া, ছাগল, বকরি, মহিষ এগুলি দেওয়া, এটা ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো কিভাবে এই ঘটনাটা সবাই মোটামুটি জানেন, যেটা জানেন সেটা পুরোটাই সত্য। তো শরণার্থী আবার আমি বলতেছি, এখানে খুবই আশ্চর্যজনক একটা বিষয় হলো আমাদের জাতির পিতা, মুসলিম জাহানের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা বলতে বলতেছি না, মুসলিম জাহানের জাতির পিতা। আমার এই কথার পক্ষে দলিল আছে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন মুসলিম জাহানের মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আনছে আমাদের জাতির পিতা, মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে 80 বছর পরে মুসলমানি করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, 80 বছর পরে মুসলমানি করানো হয়েছে। সেটা বেশটা দিতে পারো? 80 বছর পরে আমাদের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানি করানো হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم اختتن إبراهيم عليه الصلاة والسلام واختتن بالقدوم। হাদিসটা একেবারে সহিহ। মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছরের বাদা সামানিনা সানাতিন ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদা সামানিনা সানাতান 80 বছরের পর মুসলমানি করানো হয়েছে। যেই জায়গায় করানো হয়েছে সেই জায়গার নাম হলো কদুম। ওয়াক্তাতানা বিল কদুম নামক জায়গার মধ্যে আমাদের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানি করানো হয়েছিল। তো সেখান থেকে মুসলমানি আসছে, সুন্নতে খতনা সেখান থেকে আসছে। এর আগে সুন্নতে খতনা ছিল না। বর্তমানে বিদ্রোহীরাও সুন্নতে খতনা করে নেয়। তার কারণ হচ্ছে বড় বড় ডাক্তাররা যারা বিদ্রোহী তারাও করে নেয়, যেন ময়লার দ্বারা ইনফেকশন না হয়ে যায়, কোনো ধরনের সমস্যা না হয়ে যায়। এই ক্ষেত্রে মাস্তা হলো, আমরা তো দেখি অনেক মানুষ মাস্তাটা ভালো করে লক্ষ্য করে, অনেক মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তারিখ মুসলমানি করানো হয়। এই অবস্থায় সে তো তার সতর ডাকবে, সতর ডেকে রাখা ফরজ, মুসলমানি করানো সুন্নত। এখন ফরজের দিকে অগ্রাধিকার দিলে তার সুন্নতকে অগ্রাধিকার দিবে। 18 বছর, 20 বছর অথবা বছরের শেষ দিক দিয়ে কান্না করে মুসলমান হয়, এই বেলাটা তো মুসলমানি করানো দরকার। তো ওই বেলা তো ফরজ ডাকা ফরজ, মধ্যস্থান ডেকে রাখা ফরজ, মুসলমানি করানো সুন্নত। এই অবস্থায় কি করবে? আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, এই অবস্থায় মুসলমানি দরকার নাই, কেননা মুসলমানি হলো সুন্নত, সতর দায়িকা রাখা, মধ্যস্থান দায়িকা রাখা ফরজ। এই অবস্থায় ফরজকে অগ্রাধিকার দেওয়া হবে, সে ফরজ দায়িকা রাখবে, মুসলমানি করানো হবে এই অবস্থায়।
নেককার সন্তান। এখন দেখেন চিন্তা করে ৮৬ বছর ইব্রাহিমের বছর ৮৬ বছর একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। প্রশ্ন হলো আগেও যে দোয়াটা করতে পারো, এখানে একটা হেকমত আছে। ইব্রাহিম তো ১৮ বছরে দোয়া করতে পারতো, ৮৬ বছরে কেন করছেন? আল্লাহ তাআলা তাকে ৮৬ বছরের সন্তান দিয়ে দিল। ৮৬ বছর পরে তার জবাব দিয়ে এই দোয়া বের করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন। ১০১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। এখন যদি কার সন্তান না হয়, মান্নাত করা বুঝে, দোয়া করা বুঝে না। শাহজালালের মাজারে গিয়ে মান্নাত করা বুঝে, দোয়া করা বুঝে না। নিরাশ হওয়ার দরকার নাই। বর্তমানে যে টেকনোলজি প্রযুক্তি আছে, ডাক্তারের মাধ্যমে কবিরাজের মাধ্যমে যাবে সন্তানের একটা ব্যবস্থা করা যায়। মাজারে মান্নাত করে আজ ইমানটাকে নষ্ট করা দরকার নাই, ইমানটাকে নষ্ট করেন না। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ৮৬ বছর বয়সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিতে পারছে, সে আল্লাহ আপনি আমাদের করতে পারেন। এই জন্য নিরাশ না হয়। ৮৬ বছর বয়স ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১০১ নম্বর আয়াত সূরা সাফফাত মধ্যে সুসংবাদ দিয়েছেন, সহনশীল সন্তানের। এই সন্তানটাকে খুবই আদরের না, বয়সের সাথে জ্ঞান। প্রথমে যদি ছেলে সন্তান হয় তার তো আদরের শেষ নাই। ৮৬ বছরে হয়েছে সন্তান, নামটাও রেখে দিয়েছেন আল্লাহ ইসমাঈল। তার তো আদর তো আরো বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান আসছে ৮৬ বছর, তার আদরটা তো বেশি হবে। তার আগে তার কিন্তু সারা, তার মধ্যে কোনো সন্তান নাই। সারারও সন্তান হয়েছে, সারা বয়স ৯২ বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ১৩০ বছর। তখন আল্লাহ তাআলা সারার মধ্যে একটা সন্তান দিয়েছিল, তার নাম ইসহাক। সেটা তো পরে আসছে, সর্বমাত্র সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। ৮৬ বছর বয়সে হাজরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, তার নাম হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম হাজরা। হাজরা মক্কা থেকে আসছে। মিশরের প্রেসিডেন্ট সম্রাট ফেরাউনের একজন বাদী ছিল, যার নাম হলো হাজরা। হাজরাকে গিফট করে, হাজরাকে গিফট হিসাবে সারাকে দিয়েছিল। সে সারা তার স্বামী ইব্রাহিমের খেদমত করার জন্য দিয়েছিলেন। তখন দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হাজরার গর্ভে সন্তান আসে, তার নাম হলো ইসমাঈল। ৮৬ বছরের সন্তান। একই সূরার মধ্যে ১০১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আবার ১০২ নম্বর আয়াতের মধ্যে সূরা সাফফার মধ্যে ১০২ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন হাঁটতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর স্বপ্নে দেখে জবাই করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর স্বপ্নে দেখে জবাই করতেছে। এখন তোমার খেয়াল কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল বলল, ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছে তাই করুন। আল্লাহ স্বপ্নে দেখে আছেন জবাই করেন, তাকে জবাই করে নেওয়া, আপনি আমাকে ধৈর্যশীল করতে পারেন। তো নেককার সন্তানের জবাব দিয়ে আমাকে দিতে হবে। পিতা মাতা যখন মৃত্যুবরণ করে, নেককার সন্তানের জবাব দিয়ে বের হয়, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা। নেককার সন্তান রব্বানা, ও আমাদের প্রতিপালক, আপনি আমাদের পিতা মাতার উপর রহম করুন, যেভাবে তারা আমাদের উপর রহম করেছিল। নেককার সন্তানের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। প্রথম দিনের স্বপ্ন, একটু চুপ করেন। প্রথম দিনের স্বপ্ন কুরবানি করার জন্য। তো কুরবানি করে বুঝছে, কুরবানি করার জন্য পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ২০০ কুরবানি করেছে। বলা দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন, আপনি কুরবানি করুন। আবার
দ্বিতীয় দিন আপনি কোরবানি করুন। নবীদের স্বপ্ন এটা একটা অধীন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার 200 উট কোরবানি করলেন। বুঝলাম না, আবার চতুর্থের দিন স্বপ্নে দেখেছে আপনার আদরের পুত্র ইসমাইলকে কোরবানি করুন। ইব্রাহিম তো চিন্তিত, কি দেখলাম এটা, শেষ বয়সে সন্তান আসলো না, বলে ইসমাইল এখন তাকে কোরবানি করতাম, কিন্তু মারা যায়। তো সারা আলাইহিস সালামের কাছে কথাটা বললো, এখন তুমি কি বলো? সারা বলতেছে আল্লাহ যা করছে আপনি তাই করুন। কথাটি তাই করার জন্য মক্কা যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে উট নিয়ে মক্কায় রওনা দিয়েছে, মক্কার দিকে রওনা দিয়েছে। যাওয়ার পর হাজরা যেই জায়গার মধ্যে তার সন্তান নিয়ে বসা ছিল, সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুমি তোমার সন্তানের মাথার চুলটাকে আশ্রয় দাও, চুলের মধ্যে বেশকে আমরে তারা খুশবু করে দাও, যেন তার চুল থেকে সুঘ্রাণ বের হয়ে আসে। তাকে ভালো একটা কাপড় পরায় দাও, তাকে এক থেকে দাওয়াত নিয়ে যাবো। হাদিসের মধ্যে আসছে তাকে এক থেকে দাওয়াত নিয়ে যাবো। তো হাজরা বলতেছে ঠিক আছে, বাপ হিসেবে সন্তানকে দাওয়াতে নিয়ে যাবে, সুন্দর কথা, ভালো কথা। তো হাজরা কি করলো? ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে মাথাটা আছে খুশবু লাগায়, বেশকে আমরে তারা খুশবু লাগাইয়া মাথার চুলের মধ্যে সুন্দর একটা কাপড় পরিধান করাইয়া বাবার সাথে বের করে দিল। এই অবস্থায় শয়তান আসলো, আচ্ছা হাজরাকে বলছে, হাজরা তুমি কোথায় তোমার সন্তানকে দিচ্ছ? ও আমার সন্তান তো বাপের সাথে দাওয়াতে যাচ্ছে। আরে কো না, দাওয়াতে না তো আফসোস। শয়তান বলছে আফসোস, তোমার সন্তানকে তো দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমার সন্তানকে জবে করবে, এই জন্য নিয়ে যাচ্ছে। হাজরা বলছে একজন বাপ সন্তানকে জবাহ করতে পারে না, একজন আব্বা সন্তানকে জবাহ করতে পারে না, কখনো সম্ভব না। তখন শয়তান বললো এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। যখন শয়তান বললো আল্লাহ পাকের নির্দেশ, হাজরা বললো যদি আল্লাহ পাকের নির্দেশ হয় তাহলে আমিও সন্তুষ্ট। আমার সন্তান ইসমাইলকে জবাহ করবে, কিন্তু আমিও সন্তুষ্ট যদি আল্লাহ পাকের নির্দেশ হয়। শয়তান বলতো হাজরাকে কাবু করলেন, কাবু করতে পারলাম না। এখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 9 বছর। ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর। তার মা হাজরাকে কাবু করতে পারলাম না। এখন ইসমাইলের কাছে যায় ছোট বাচ্চা। ইসমাইলকে গিয়া বললো, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বললো আমি আমার বাবার সাথে দাওয়াত যাচ্ছি। ইসমাইলের কথা শুনে শয়তান বলল, আফসোস তোমার বাবা কিন্তু তোমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ইসমাইল বলল, একজন বাবা হিসাবে সন্তানকে হত্যা করতে পারে না, একজন বাবা সন্তানকে হত্যা করতে পারে না। শয়তান বলল আল্লাহ পাকের নির্দেশ তোমাকে জবাই করার জন্য। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল, ছোট্ট বাচ্চা 9 বছরের বাচ্চা ইসমাইল বলল, যদি আল্লাহ পাকের নির্দেশ হয় তাহলে আমি সন্তুষ্ট। আল্লাহ পাকের যদি নির্দেশ হয় তাহলে আমি সন্তুষ্ট, তাতে আমি কোনো কথা নাই। এক পর্যায়ে বাবাকে ইসমাইল বলল, আমার আব্বা তুমি কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম কুরআনের ভাষাটাই শুনে দিল, ফালাম্মা বালাগা মা'আহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাউকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটতে পারে, বাবা বলল আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, তোমাকে এটা তুমি বলো। ইসমাইল আলাইহিস সালাম বলল, আমার আব্বা আল্লাহ তাআলা যা আপনাকে নির্দেশ দিয়েছে তাই করুন, আপনি অবশ্যই আমাকে অচিরে চিন্তা করতে পারবেন। আমি এমন সন্তান না যখন আপনি জবাই করবেন আমাকে জবাই করবেন না, এই কথা আমি বলবো না। যখন জবাই করার জন্য নিয়ে গেল, প্রতিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলো, শয়তান যেহেতু আমাদের সাথে সাক্ষাৎ করেছে, শয়তান সামনে পড়বে, তাকে পাথর নিক্ষেপ করবো। হাজরা যারা গিয়েছে হজ করার জন্য তারা কিন্তু পাথর নিক্ষেপ করতে পারে। হজের যে কয়েকদিন সময়, এই সময়ের মধ্যে 7টা করে পাথর নিক্ষেপ করতে পারে। তো সেখান থেকে পাথর নিক্ষেপ করা আসছে, শয়তানকে লক্ষ্য করে ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিম দুইজনে মিলে সন্ধি করলো, আমাদের সামনে শয়তান আসবে আর 7টা করে পাথর নিক্ষেপ করবো তার নাক বরাবর। তো এইভাবে
ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবা করার জায়গায় নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাঈলকে বলল, ও আমার সন্তান, তোমার এখন পরামর্শ কি বলো, তোমার এখন খেয়াল কি বলো? ইসমাঈল বলল, আমার আব্বা আলাইকুল্লাহ আসলামা ফাতাল্লাহু লিল জাবিন। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলল, আমার আব্বা আল্লাহ পাকের হুকুম আমরা দুজনে জানতে দিলাম। তখন এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কাঁধ করে শোয়াইলো, ফাতাল্লাহু লিল জাবিন, কাঁধ করে শোয়াইলো। মদিনাতে মক্কাতে মদিনাতে একটা আল মিনা বাজার আছে, মিনা বাজার আছে। এই মিনা বাজারের মধ্যে হাজিরা কুরবা অথবা কিছু কুরবানি দেয়। সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দিয়ে যাওয়ার পর বলতেছে, এখন তোমার পরামর্শ কি? মিনা বাজারে বাবা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আপনি তাই করুন। তখন বাবা কি করবে? এদিক দিয়ে যখন হাজিরা আলাইহিস সালামের কাছে আসছিল, মক্কার দিকে রওনা হয়েছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধারালো চাকু এবং একটা রশি হাতের চেপার মধ্যে লইয়া রওনা দিয়েছে। সন্তানকে বলল, সন্তানকে যদি তোমার পরামর্শ হয়ে থাকে, আল্লাহ যার নির্দেশ দিয়েছে তাই যদি হয়ে থাকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কাঁধ করে শোয়াইল। এই অবস্থায় ইসমাঈল জবিহুল্লাহ বাবা ইব্রাহিমকে বলল, আমার আব্বা আমাকে জবাব করার আগে আমার চেহারাটা কাপড় দ্বারা ঢেকে দিবেন, কেননা আপনি যখন আমার গলার উপর দিয়ে চাকু চালাবেন, যখন আপনি আমার চেহারাটা দেখবেন, তখন আপনার মধ্যে মায়াবী ভাব চলে আসতে পারে, দয়া চলে আসতে পারে। এই জন্য আপনি আমার চেহারাটাকে কাপড় দ্বারা ঢেকে দিবেন, ভালো করে আমার হাত পা বাঁধবেন, যেন আমি চাকু লাগাতে নড়াচড়া করতে না পারি। আরেকটা শর্ত হলো, আমাকে জবাব করার সময় আমার চেহারাটাকে জমিয়ে নিচে দিবেন,